মাটির ওপর ফেলে রাখা পুতুলগুলোর উপর পা পড়তেই সেই প্রেতগুলো আর্তনাদ করে হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। আর তাই দেখে প্রচন্ড রাগে ফেটে পড়ে হাকিনী। মাতৃসাধক, দ্বিজোত্তা মৈত্রী তর্কালঙ্কার, এই গ্রামের অনেক ক্ষতি তুই করেছিস। এবার তৈরি হ, তোর সময় শেষ। ওম হ্রিং ভদ্ভদ ভগবাদিনী স্বাহা। ওম হ্রিং ভদ্ভদ ভগবাদিনী স্বাহা। যে আগুন থেকে জন্ম নিয়েছিলি সেই আগুনেই পতঙ্গের মতো জল এবার। সাধক সেই হাতে ধরা পুতুলটা এবার আগুনে আহুতি দেন। হাকিনীর পায়ের নিচে সমস্ত জ্যামিতিক ক্ষেত্রটা এবার চলতে শুরু করে। সাধক কিন্তু তার পঞ্চমুণ্ডির আসন সমেত সেখানেই বসে। আগুনের একটা শিখাও তাকে স্পর্শ করছে না। অবশ্যই পারি। এতগুলো আত্মাকে তুই নিজের ক্ষমতার বলে নিজের কবলে বন্দি করে মৃত্যু লোকের ভারসাম্য নষ্ট করেছিস। তোর উপর যারা অত্যাচার করেছিল তাদের মৃত্যুতেই তুই শান্ত হোসনি, একের পর এক প্রাণ নিয়েছিস। তাই তোর এটাই শাস্তি। ঝড় ঝঞ্ঝা মুহূর্তেই থেমে গেল। অভিশাপ মুক্তির আনন্দে কালাপাড়ার প্রকৃতি আবার শান্ত স্নিগ্ধ রূপ ধারণ করেছে যেন। ভোর হচ্ছে। জয় বাবা ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয়, বাবা ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয়। না গো, জয় আমার নয়, সবই মায়ের ইচ্ছে। যা করেন সব তিনিই করেন, আমি তো নিমিত্ত মাত্র। তাহলে সব কাজ শেষ। কালকেই আমরা ফিরে যাচ্ছি শহরে। এবার তোর অনেক দায়িত্ব, গ্রামটাকে সামলাতে হবে।